বোর্ডিং হাউসে উপস্থিত হয়ে আপনাদের আমি দেখাতে চাই যে কি কি সমস্যার মধ্যে রয়েছে এই ফার্মের বোর্ডিং হাউসটা। এই পাত্রটায় জল ছিল, দেখতে পাচ্ছেন খুব গন্ধেগি জল, নোংরা জল। এই জলটা কিন্তু এইখানে কোনো একটা মুরগি এসে যাই হোক উল্টে দিয়েছিল, যার কারণে এখানে সাথে সাথে ওয়েদার। আর এইখানে একটা চিক্স বোর্ডিং হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু লাইট নেই। লাইট না থাকার কারণে এখানে ঝড়ো সড়ো হয়ে কিন্তু চিক্সগুলো রয়েছে। তো এখানে বোর্ডিং নিউমোনিয়া হওয়ার একটা চান্স আছে। এইখানে দেখাবো, এখানে একটা চিক্স বোর্ডিং চলছে, আজকে 4 দিন বয়স। এখানে পেপার চেঞ্জিং করা হয়নি এবং খাবার জল নেই। তো এইখানে একটু ম্যানেজমেন্টের সমস্যা। এইখানে কিন্তু এই ডিমগুলো এখনো তোলা হয়নি। ডিমগুলো যদি বেশিক্ষণ এইখানে স্টে করে তো এরা ডিমগুলো ঠুকরে দিতে পারে। ঠুকরে দেওয়ার কারণে কিন্তু ডিমগুলো ড্যামেজিং হতে পারে। এইটা আজকে চেঞ্জিং করব এবং ডিমগুলো ফার্স্ট ডিমগুলো এখান থেকে সরিয়ে নেব। আর ওইখানে কিছু দেশি চিক্স বলবো না, এটা গ্রোয়ার স্টেজ, অ্যাকচুয়ালি গ্রোয়ার স্টেজও নয়, প্রায় লেয়ার স্টেজে চলেই গেছে, 4 মাস প্লাস বয়স। তো ওইখানে এখনো পর্যন্ত কোনো সমস্যা নেই। তো সর্বপ্রথম আমি ডিমগুলো আগে কালেক্ট করে নেব। ফ্রেন্ডস, এইরকম এই অর্ধ নগ্ন অবস্থায় ভিডিও করার জন্য সবার কাছে সরি চেয়ে নিচ্ছি, সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তো ফ্রেন্ডস, প্রচুর যেহেতু নিম্নচাপের ওয়েদার, ঠান্ডা ওয়েদার, তা সত্ত্বেও এত পরিশ্রম করার জন্য কিন্তু ঘেমে যাচ্ছিলাম এবং ঘামের কারণে কিন্তু প্রচণ্ড গরম এবং গরমের জন্য কিন্তু আমি এই ড্রেস খুলতে বাধ্য হয়েছি। তো সবার কাছে আমি কিন্তু ক্ষমা প্রার্থনা করছি। তো ফ্রেন্ডস, এই যে বিস্তারিত চেঞ্জিং দেখলেন যে আমি কিভাবে আমার যেখানে প্যারেন্টস রয়েছে, যেখানে আমার ডিম হচ্ছে যে প্যারেন্টসগুলো, সেই প্যারেন্টসগুলো ওখানে বিড জমে কিন্তু একটা অ্যামোনিয়ার সৃষ্টি হচ্ছিল। সেই অ্যামোনিয়ার ওই সিস্টেমটা চেঞ্জ করে নতুন লেটার ম্যানেজমেন্ট করলাম, নতুন লেটার বিছিয়ে দিলাম এবং এইখানে পরপর দুটো বোর্ডিং ছিল 7 দিন ডিফারেন্স দিয়ে। সেই দুটো 7 দিন বোর্ডিংয়ের 7 দিন বয়সের যে ডিফারেন্সের যে চিক্সগুলো ছিল সেগুলো কিন্তু আমি
এক স্থানে করে এক জায়গায় বোর্ডিংয়ে দিয়ে দিলাম এবং জল খাবার সমস্ত কিছু দিয়ে দিলাম এবং এদের উপরে আমি কভারেজ দিয়ে দেবো। কভারেজে আজকের মতো ভিডিওটা শেষ করবো, প্রচন্ড কষ্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।